সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান হিন্দু যাই বলেন, যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভ্রাতৃত্বের বন্ধনে একেবারে আপন আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা থামেন। একবার যদি দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আমিন। কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, হেয় প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এদেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত। দুঃখজনক হলেও সত্য, এই আমানতের ভেতরে কিছু উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, উল্লোক মার্কা লোক আছে। এরা আজ অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টা পাল্টা ষড়যন্ত্র করছে। আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে। আরে ভাই, আপনি যাই বলেন না কেন, পৃথিবী উল্টিয়ে গেল, আমরা একই দেশের লোক। সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন, এটা যারাই ঘটিয়েছে, আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে, আদালতে, বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। এ পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির, বাড়ি ঘরে অনেকে আগুন লাগিয়েছে। না, এটা ঠিক হয়নি। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, ওদের দেব দেবতাকে ডাকে, আর আপনি যদি ওদের গালি দেন, ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এই জন্য এটা করা জায়েজ নেই। ওদের বাড়ি ঘর, মন্দির, উপাসনালয় ভেঙে দেওয়া, গড়িয়ে দেওয়া তো হারাম। এমনকি ওদের দেবতাকে গালি দেওয়াও জায়েজ নেই। যে মুসলমান জাতির জন্য অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই, সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোনো ক্রমে জায়েজ হয়। সুতরাং আমরা বিশ্বাস করি এবং একথা বলি, হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না। খোঁজ নিয়ে দেখবেন, হয়তো নিজেরাই কাজ করতে পারে। সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান হিন্দু যাই বলেন, যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভ্রাতৃত্বের বন্ধনে একেবারে আপন আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা থামেন। একবার যদি দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আমিন। আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াত আপনার শুনে অনেকে বুঝেছেন, এটা জান্নাত সংক্রান্ত বিষয় আলোচনা হবে আজ। কয়েকদিন আগে কথা বলেছিলাম জাহান্নামের বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার স্তর দরজা বানিয়েছেন 100টা। কয়টা? সচরাচর আমরা যেগুলো জানি 8টার নাম। আমার এই যে লিখিত বই আমি জান্নাত নিয়ে লিখেছিলাম, 120 পৃষ্ঠার ভেতরে প্রায় 100টার উপরে কোরআন থেকে জান্নাতের স্তর আমি বের করতে পেরেছি। আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের 8টা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজার নাম জান্নাতুল ফেরদাউস এখানে দিয়ে যেতে পারি। নবীজি আমাদের এই লোভনীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন, তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে। অথচ চট্টগ্রাম, সিলেট এই দুই বিভাগে অনেক ভণ্ড বের হয়েছে। আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না। একটা কথা হইল।
তুই তো বলতে পারিস যে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। একথা কোরআন দিয়ে বললেও বলা যায় যে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নামে যেতে চাই না। কোন বিবেকে আপনি এটা বলেন যে আমি জান্নাত চাই না? অথচ নবীজি আমাদের শিখিয়েছেন তোমরা জান্নাত কামনা করো, আর জান্নাত চাইলে তোমরা বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজাটা দিও। এ কথার সাথে যাদের বাস্তবের জীবনের কথাবার্তার আর মিল নেই, ওরা বিভ্রান্তিতে আছে। এক কথা বলে না কেন? এটা আজকে এদের দ্বারা শুধু এই ঠাকুরগাঁও থাকছে না, এটা লাইভ চলছে, এখনই চট্টগ্রাম সিলেটে পৌঁছে গেছে। সুতরাং আপনারা বিভ্রান্তিতে যারা আছেন ফিরে আসেন। জান্নাত কামনা করা এটা আল্লাহর নবী শিখিয়েছেন, তাও সে জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের এই স্থান। আল্লাহ আমাদেরকে স্তরে যাওয়ার মতো যে যোগ্যতাগুলো দরকার আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখব আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা। এখানে যদি আজকের সভাপতি আলহাজ কি জানো নাম নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো, বলবে 8টা। কয়টা দেখলে? অথচ জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন 100টার উপরে। আমরা বেশিরভাগ মানুষ জানি 8টা। আসেন তো একটা একটা করে 100টা পর্যন্ত যেতে যত সময় লাগে না, এত সময় থাকা সম্ভব না, কারণ এ বলতে অনেক সময় লাগে। হ্যাঁ বলেন, আমার গলা ভেঙে যাবে মনে আছে। 2 আঙ্গুলি যেটা কামনা করার জন্য নবীজি আমাদের শিখিয়েছেন তার নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ এ দরজা এমন সুন্দর ভাবে বানিয়েছেন, এর বর্ণনা এখানে আজকে পড়লাম কোরআনে কারিমে। সূরা কাহাফ 107 এবং 8 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু। মনোযোগ দিয়ে শুনবেন। মনে করছেন এই আয়াত তো সে জন্মের পর থেকে শুনছি না, গতানুগতিক কথা আমি বলছি না, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করব বাস্তবের সাথে মিলিয়ে। এটা হয়তো আমার বিরুদ্ধেও যেতে পারে, আমিও পরিবর্তন হব। কথা বলেন, কথা বলেন। আমাদের যার গায়ে লাগবে তাকেই পরিবর্তন হওয়া লাগবে। কারণ বয়ান এখন আর হামজা করছে না, বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে। আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহ পাক জানিয়েছেন ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো করি আমি আল্লাহ, ওয়াজ কে করে? হামজা ওয়াজ করছে, ওয়াজ সরাসরি আল্লাহর, আমি শুধু অ্যাডভার্টাইজ করে শোনাচ্ছি। এজন্য মনে করবেন আল্লাহ নিজে এখানে ওয়াজ করছেন আর আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহর কথা শুনতে হলে যেরকম মন মানসিকতা লাগে, যেরকম কান লাগে, যেরকম স্থিরতা লাগে, ঠিক ওইভাবে করে একটু সময় নিয়ে বসেন। ঘন্টা খানিক বসা যাবে না? কষ্ট হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে সওয়াব বেশি। আর আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেহেতু ইবাদতের জন্যই বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে।
আজকের এই ঠাকুরগাঁওয়ের মানুষগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে বিশ্বাস করছি এই কষ্ট দেখে। যারা কষ্ট করে বসে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনার সওয়াব ডবল হচ্ছে। মনে করছেন সওয়াব যখন ডবল হচ্ছে একটু মারামারি করি, পরিবেশ আবার নষ্ট করলে যে আমলে সওয়াব বেশি, ওইটা নষ্ট হলে গোনাও হবে ডবল। এদিকে হিসাব করে একটু কষ্ট সহ্য করেন। সূরা কাহাফ নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুলের যে বিষয়গুলো সব বলতে গেলে গরমে আমিও পারছি না, সব বাদ দিয়ে একবারে আমরা তাফসিরে চলে যাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বাজারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। এবার আসেন তো আয়াতের দুইটা বিষয় নিয়ে যতক্ষণ পারি আমরা চেষ্টা করি তাফসির করার। আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছে না ঈমান পেয়েছে? বলেন বলেন ঠাকুরগাঁর মুসলমানেরা আপনারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছে। আল্লাহ তো ঈমান পেয়েছে কথা কোরআনে দেয়নি যে যারা ঈমান পেয়েছে, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা তো বাপ দাদা মা এদের কাছ থেকে শুধু ঈমান পেয়েছি, আর অনেকে শুনে শুনে না, ঈমান পাওয়া জিনিস না, ঈমান আনা জিনিস। আমরা আজকে ঈমান আনতে চাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। সে মক্তবে পড়িয়েছে এই বাক্যগুলো, ওই সময় বুঝি না, এখন দেখি দুনিয়া আখিরাত সব এই বাক্যের ভেতরেই লুকিয়ে আছে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক বলেন চারটা কথা তোর জীবনে থাকা লাগবে। কয়টা? আবার বলেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? যারা ঈমান পেয়েছেন তারা ঈমান আনেন। কিভাবে ঈমান আনবেন? হযরতে বেলাল যেভাবে ঈমান এনেছিলেন, হযরতে খাব্বাব যেভাবে ঈমান এনেছিলেন, ওনারা ঈমান আনার পরের পরবর্তী শব্দ কি? কামা হুয়া। ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, যিনি যার অস্তিত্ব আমি স্বীকার করলাম, যিনি একজন আছে। আল্লাহ একজন আছে না নেই? এই কথা বিশ্বাস আমরা করি, আল্লাহ একজন আছে। কিয়ামতে এই জবাবটাই আমরা তুলে ধরতে পারবো। ময়দানে মহাশারে এরকম কোটি কোটি মানুষেরা যখন থাকবে, এর ভেতরে যারা দুনিয়ায় এ কথা স্বীকার করেছিল কামা হুয়া, যে আল্লাহ একজন আছে, এই কথার দ্বারাই কোটি কোটি মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ আজকের এই হাতগুলো যেন ওই ময়দানে আল্লাহ এভাবে তোলার তৌফিক দেয়। আরো জোরে বলেন আমিন। কেউ যদি বলে আল্লাহ তোমার অস্তিত্ব আমি স্বীকার করি, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে বিআসমাইহি, আমার যে নাম আছে এইটাও তোরে মানা লাগবে। আল্লাহর নাম কয়টা? 5000। আমরা তো 99টা শুধু কায়দার পেছনে এইটা জানি। তাফসীরে খাজানের ভেতরে আল্লাহর নাম আমি পেয়েছি একটা দুইটা 99টা না, 5000। কত? হয়তো আমরা সবগুলো জানি না, তাই যেই কয়টা জানেন ওই কয়টা নামের উপরে এবং ওই নামের যে অর্থে, এই অর্থের উপরে আপনাকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ তাআলা এই রহমত নাজিল করার জন্য শর্ত দুইটা দিয়েছেন। যখন কোরআনের আলোচনা শুরু হবে চুপ থাকবা আর শুনতে থাকবা। চুপ থাকাও শুনতে থাকা, দুইটাই আল্লাহর নির্দেশ। দুইটাই কি? ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। সুতরাং আমরা কষ্ট হলেও চুপ থাকি এবং শুনি। ঘন্টা খানেক সময় নেব ইনশাআল্লাহ। আজকে একটা নতুন বিষয়ের উপরে কথা বলবো। আল্লাহ আমাকে যেন সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। শুনতে এসেছি আল্লাহর কোরআন। কার কোরআন? এটা এত অথেন্টিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আলাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল,
লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সূরা হাক্কাতের 44, 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার এই কোরআনের ভেতরে আমি যে কথাগুলো নিজে জানিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নিজের কোনো কথা আমার কোরআনের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ বলেছেন, আমি কি করতাম জানো? তার ডান হাত আমি আল্লাহ চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক হয়েছে? না, ঠিক হয়নি। এখানে শব্দটা উল্টিয়ে গেছে। আল্লাহ পাক জানিয়েছেন আমি তার ডান হাত চেপে ধরতাম না, আমার ডান হাত দিয়ে আমি আল্লাহ নিজে তাকে চেপে ধরতাম। কোথায় ধরতেন সেটা আল্লাহ জানে। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার হাতের দ্বারা আমি ধরতাম। আল্লাহ ডান হাত দ্বারার কথা জানিয়েছেন এই জন্য, কারণ এই হাত দিয়ে কিছু ধরলে মানুষ শক্ত করে ধরে। আমরা যেটা দিয়ে স্বাভাবিক সচরাচর বুঝি ওইটা দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছে। আল্লাহ বাম হাতের কথা দিলেন না, ওনার তো বাম হাতও আছে না, নেই? ডান হাত যদি কারো থাকে তার বাম হাত থাকবে না? আল্লাহ তাআলা বাম হাতের কথা না জানিয়ে ডান হাতের কথা দিলেন এই কারণে, যেহেতু মানুষ ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত করে ধরে, আল্লাহ পাকও আমাদেরকে সচরাচর এটা বুঝি, এ কারণে তিনি ডান হাতের কথা জানালেন যে আমি ধরতাম আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে খুব শক্ত করি, শুধু ধরে শেষ করে দিতাম না। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে এটা কেটে ফেলে দিতাম। ও ঠাকুরগাঁওবাসী, একটু বিবেক খাটান তো। আকাশের নিচে জমিনের ওপরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, কোনদিন আল্লাহ তাকে ধমক দিয়েও কথা বলেননি, নাম ধরেও ডাকেননি, নাম ধরে ডেকেছেন, সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন। এইরকম মর্যাদা সম্পন্ন মানুষকে যদি বলে আপনাকে আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম, কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলেন ওইটা কেটে ফেলতাম, আর এখান থেকে বাঁচানোর মতো আমি আল্লাহর হাত থেকে আপনাকে কেউ রক্ষা করার মতো ছিল না। বলে কোরআনে কারিমের এই কথাগুলো শোনার পরেই বিবেকবান মানুষেরা চিন্তাই করতে পারে যে এটা কত অথেন্টিক, এর ভেতরে আল্লাহ বাদে আর কারো কোনো কথা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শোনার জন্য যারা এই বিশ্বাস নিয়ে বসে আছে যে আমির হামজা এসেছে কোরআন থেকে কথা বলার জন্য তাফসীর আকারে, বাবার কথা দাদার কথা পূর্বপুরুষের কথাও বলবে না, এই বিশ্বাস আছে না আমাদের? আমি ওই বিশ্বাসের মর্যাদা রেখে সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহজভাবে এই জনসমুদ্রে কোরআনে কারিমের তেলাওয়াত কিন্তু 2টা আয়াত থেকে কথা বলার তৌফিক যেন দান করেন, আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়েছি আমরা এই জন্য খুশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতেন পৃথিবীতে, আমরা হয়তো অন্য কোন নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম, কিন্তু এই সম্মান পেতাম না। কিয়ামতে আমরা জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এটা কি যেমন তেমন কথা? কোন উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। ওই উম্মত যে উম্মত ডাল খায় নাকি বাবা খায়? নবীজি ওই উম্মতের কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা,
সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে নবী, আবা কি? নবীজি বলেন, আবা অস্বীকারী। এই পৃথিবীতে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে চায় না, অহংকার করে, অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়, এরা। আর জানা আল্লাহর সৃষ্টি মানুষকে এই প্রতিপন্ন করে তারা। দুইটা শর্ত এখানে। এই শর্তের ভেতরে আবার ক খ আছে। যারা সত্যকে সত্য জানার পরে মেনে নিতে চায় না, মানুষকে হেই প্রতিপন্ন করে, মানুষকে মর্যাদা দেয় না, দাম দেয় না, কিছুই মনে করে না মানুষকে। 2 নম্বরে দুনিয়ার ময়দানে যারা হিংসা করে। কি করে? আমাদের দেশে তো আর কারো ভেতরে হিংসা নেই। আমরা সবাই এই সত্যটা জানি যে হিংসা করলে পেছনের নেকিগুলো আল্লাহ সব কাটে। আগুন লাগলে যেভাবে ধ্বংস হয় ওইভাবে ধ্বংস হয়ে যায়। পৃথিবীর এই ছোট্ট জীবনের জন্যে আমার বিশাল জীবন আখিরাত আমরা নষ্ট করব। আমি সহ যারাই আছি আমাদের ভেতর থেকে যেন হিংসা বিদায় নাই, বলেন আমিন। তাহলে ওই উম্মতের কথা নবীজি জানিয়েছেন, যারা সত্যকে প্রত্যাখ্যান করে না, জানার পরে সত্যের সামনে মাথা নত করে দেয়। সত্যকে সত্য বলে স্বীকার করার কারণে আবু বকর সিদ্দিক হয়েছিলেন। যে 4 প্রকার মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন, কোরআনে নাম দিয়েছেন, তার 3 নম্বরে হচ্ছে সিদ্দিক। অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে মহান আল্লাহ ওই মানুষদেরকে পুরস্কার দেবেন। তাদের ভেতরে 1 নম্বরে যারা নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সালিহিন নেককার বান্দারা। আমরা যেহেতু নবী হতে পারবো না কোনোদিন, কিন্তু বাকি 3টা অপশন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা আছে। কথা বলেন না কেন? আমরা সিদ্দিক হতে পারবো। হযরতে আবু বকর সিদ্দিক যেমন সত্যকে সত্য জানার পরে পৃথিবী একদিকে আর তিনি একদিকে বিশ্বাস করে নিয়েছিলেন। ওই জামানায়ও কিন্তু সত্যকে সত্য জানার পরে আবু জেহেল তার দলবল হাসি তামাশা করেছিল। হযরতে আবু বকর এই সত্য মেরাজের কথা বিশ্বাস করার কারণে মহান আল্লাহর নবী তাকে শুধু আবু বকর রাখেননি, সিদ্দিক বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো হাদিসের মতো অথেন্টিক সত্যকে যারা সত্যি মেনে নেবে, মহান আল্লাহ কিয়ামতের দিন সিদ্দিকে আকবরের সাথে তাদেরকে হাজির করিয়ে দেবেন। আমাদের নামটা যেন সিদ্দিক বলে লিখে নেন, জোরে বলেন আমিন। ঠাকুরগাঁওবাসী, তাহলে ওই উম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না, আবা এর ভেতরে যারা নেই। মানুষকে আমরা যেন হেয় প্রতিপন্ন না করি, কোন মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে অত্যাচার না করি। এই টেন্ডেন্সি যাদের ভেতরে কাজ করছে, আল্লাহ তুমি তাদের পরিবর্তন করে দাও, বলেন আমিন। সে অন্য ধর্মের লোক হলে, যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয়,